সব তো ভারত থেকে, তাই না? তো ওইখান থেকে ওরা এসে নির্বাচন করবে, এই দেশের লোকজন কি এই নাকে তেল দিয়ে ঘুমাবে? এবং তাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য ভারত কিন্তু আমাদের ভীষণভাবে প্রেশার দিতেছে। জিএম কাদের ওনার মাধ্যমে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করতেছে এবং সেজন্য নাকি অনেক টাকা পয়সা নাকি লেনদেন হয়ে গেছে। সেজন্য তার একটা বাজেট আছে। আপনারা কি জানেন সেই বাজেট কত? 35,000 কোটি টাকার বাজেট। চিন্তা করতে পারেন 35,000 কোটিতে কতটা ট্রাক লাগে। আগামী নির্বাচনের জন্য আমাদের কয়েকটা চ্যালেঞ্জ। একটা তো আপনারা আওয়ামী লীগের ঘটনা শুনেছেন, দীপু যে বক্তব্য বলেছে যে সব কিসব কাণ্ড তারা করেছে, এগুলা করার পরও তারা মনে করে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা মনে করে যে তারা নির্বাচন করবে এবং তাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য ভারত কিন্তু আমাদের ভীষণভাবে প্রেশার দিতেছে, কিন্তু সেটা হওয়া সম্ভব না। এটা সম্ভব না। এখন তারা প্ল্যান করতেছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট দিয়ে ওরা নির্বাচন করবে। তোমাদের স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা হবে সব তো কলকাতায়, সব তো ভারত থেকে, তাই না? তো ওইখান থেকে ওরা এসে নির্বাচন করবে, এই দেশের লোকজন কি এই নাকে তেল দিয়ে ঘুমাবে? তারা যা করার সেইটাই করবে। এখন তারা প্ল্যান করতেছে যে ওই জাতীয় পার্টির যে জিএম কাদের, ওনার একটা ওই জাতীয় পার্টির একটু অংশ উনি কমান্ড করেন, তো ওনার ওই ধরেন 30-35 জন ক্যান্ডিডেট আছেন জাতীয় নির্বাচন করার জন্য। উনি ওনার মাধ্যমে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করতেছে এবং সেজন্য নাকি অনেক টাকা পয়সা নাকি লেনদেন হয়ে গেছে। কিন্তু তার চাইতেও মজার কথা হলো যে আওয়ামী লীগ মনে করে তারা নির্বাচন করতে পারবে এবং সেজন্য তার একটা বাজেট আছে। আপনারা কি জানেন সেই বাজেট কত? শুনেছি 35,000 কোটি টাকার বাজেট। চিন্তা করতে পারেন 35,000 কোটিতে কতটা ট্রাক লাগে নিতে। হ্যাঁ, তো এখন শুধু যে 35,000 টাকার বাজেট আর তারা নির্বাচন দেবে তাই না, তাদের কিছু লোক আমাকেই বলেছে, কয় স্যার দুশ্চিন্তা করবেন না, আমাদের দেশে ভোট হলো 7.5 কোটি, প্রত্যেকটা ভোট আমরা কিনে ফেলবো। বুঝছেন? অর্থাৎ আপনাদেরকে বিক্রেতা মনে করতেছে, ওনারা আপনাদের থেকে ভোট কিনবে, কিন্তু সেই দিন নাই রে নাতি, খাবলায় খাবলায় ছাতু খাইতি। সেই ঘুরে বালি, এই বাঙালি সেই বাঙালি না, এনারা ভোট বিক্রি করবে না, এরা ওনাদের ভবিষ্যৎ বিক্রি করবে না, এরা ওনাদের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করবে না, ওনারা ওনাদের এই সমাজ, এই সমাজের ভবিষ্যৎ বিক্রি করবে না। ওই দিন নাই যে বর্ডারে গুলি করে ভারতের আমাদের লোকজন মারতেছে না, আমাদের সরকার প্রোটেস্ট করতেছে না। ওই দিন নাই যে ফেলানির লাশ তার কাটায় ঝুলে আছে, এই দেশের অধর্ম সরকার এটা প্রোটেস্ট করতেছে না। এখন ভারতের দিকে চোখে চোখ রেখে কথা বলার মতো সময় আসছে। আমাদের যে এখন প্রধান কি বলে এটাকে অ্যাডভাইজার, উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে। এবং আপনারা খুশি হবেন, ম্যাডাম খালেদা যে আগের চেয়ে অনেক সুস্থ হয়েছেন, উনি হাঁটাচলা করতে পারেন। ইনশাআল্লাহ নির্বাচনের জন্য উনি শিগগিরই মাঠে নামবেন, সম্ভব হলে আপনাদের কাছে উনি আসবেন।